উদ্দেশ্য হলো মানে নবমাসীর মানে তার সাথে মানে প্রয়াস করে কী হতে পারে ওখানে যে আমার মানে চেষ্টা করতেছি একটু সময় লাগতেছে আমাদের অনেক কিছুই না আছে কোম্পানি মধ্যে এখন যে বাড়ি হ্যাঁ আমাদের সাথে তিনজন সহকারী সেক্রেটারি আমাদের যেগুলো করবো আমরা আহত করি একটু সবার সাথে কাজ করি আমরা সামনের দিনে রাষ্ট্রীয় ভালো থাকে আমার ওইরকম ক্লোজ করা নাই এই দুই ভাই কিন্তু স্যার আমাদেরকে বিভিন্ন স্থাপনা এবং সব জায়গায় মানে যত ধরনের আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে কোনো অসুবিধা নেই আমরা যেগুলো প্রয়োজন আমরা একটু ইয়ে করে দিচ্ছি যার যেখানে সমস্যা আছে এগুলোকে আমরা একটু দিচ্ছি। এখন যাদের ব্যাপারে মামলা হয়েছে অন্তত এদের ব্যাপারে স্যার একটু বলে দেখা আমরা সেটাই আমরা বলছি যে কাজ করতে বলছি সিসিটিভি ফুটেজগুলো তারা অ্যানালাইসিস করতেছে ওখান থেকে বলছি যে আমরা আইডেন্টিফাই করে আমরা যার প্রমাণ আছে যার ইনভলভমেন্ট আছে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব যাতে নিরীহ লোকজন যাতে কেউ ইনভলভ হয়রানি শিকার না হয়। অত্যন্ত চাপা ক্ষোভ আছে অবশ্যই ওই সমস্ত যারা এখন চিহ্নিত যারা সরাসরি গুলি চালিয়েছে এবং ওই জায়গায় নেতৃত্ব দিয়েছে এই লোকগুলো যেন সামনে না আসে না আসতে পারে এবং আপনাদের উদ্যোগ করতে হবে না সেটা আমরা মনে করি যে চাঁদাবাজ আর যারা মাদক কারবার এটা কিন্তু দল হতে পারে অবশ্যই পারে সকলেরই একটা সম্মান প্রতিষ্ঠান এবং বিশেষ করে চাঁদাবাজ বাজার কেন্দ্রিক আছে অবশ্যই আপনারা চাক্ষুষ মানে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কি যে আর্মস নিয়ে এভাবেই করছে আমরা মামলা করলাম ওগুলো কোনো অ্যারেস্ট নাই কোনো কিছু নাই অন্যদিকে আমাদের এরা সব দিনের পর দিন মাসের পর মাস ওই কোর্টের বারান্দায় ঘুরতেছে তো তাদের এই ক্ষোভটা একটু দূর করার জন্য এটা হওয়া দরকার আমরা তো দেখবো তারা আমাদের সেটা অন্য ওইটা প্রায়োরিটি বেসিসে আমরা অবশ্য লুট হয়ে যাওয়া অনেক জিনিসই মাইকুল করে আশপাশ এলাকা থেকে সেগুলো খুঁজে বের করে আবার এখানে ফেরত দিয়েছি যাতে অতীতের এই 15 বছরের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যাতে করে কোনো রাজনৈতিক দলের এই না করে তারা যেন তাদের স্ট্যান্ডটাকে ঠিক রাখে এইটার ব্যাপারে যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তা আছেন তাদের অবশ্যই দৃষ্টি রাখে না আমাদের হেডকোয়ার্টার থেকে শুরু করে সরকারের উপর থেকে একই কথা হলো যে আমরা নিরপেক্ষভাবে কাজ করবো প্রফেশনালি কাজ করবো আমাদের কোনো বায়াস নেই কোনো ধরনের ইয়েতে ইনভলভ হওয়ার আমাদের সুযোগ নেই। আমাদের কিন্তু ব্যাপক আলোচনা আছে কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা প্রাক্তন যাদেরকে লাইনে রাখছে আর থানা পর্যায়ে কিছু আছে এই ব্যাপারগুলো একটু সিরিয়াস আছে এই শৃঙ্খলা রক্ষার জন্য তারাই কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আগামী দিনে তারা সামনে আসে। আচ্ছা শুনুন আপনার হচ্ছে ওই ইনফরমেশনগুলো এখনো যে আমি সে যে মামলার কথা বলছেন এগুলো ঠিক আছে থ্যাংক ইউ। আরএমপির হেডকোয়ার্টারে নতুন পুলিশ কমিশনার জনাব আবু সুফিয়ান সাহেবের একটা মিটিং হয় উনি আমাদের রাজশাহী শহর শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য আমাদের সহযোগিতা চেয়েছেন আমরা ওনাকে আমাদের সর্বোচ্চটা দিয়ে এই শহরকে আবার শান্তির আজ পূর্বের নাই শান্তির শহরকে প্রতিষ্ঠিত করতে আমরা ওনাকে সার্বিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি এবং আমরা আরও বলেছি যে যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা এখানে শহীদ হয়েছে যারা আহত হয়েছে বন্ধ হয়েছে
এই সকল মামলায় যারা আসামি আছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তারের জন্য ওনাকে বলেছি। এছাড়া যে সকল মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল সেই মিথ্যা মামলাগুলো যাতে এফআরটি দিয়ে দেন সে ব্যাপারে আমরা কথা বলেছি। আইন শৃঙ্খলা যাতে আবার পূর্বের জায়গায় ফিরে যায়, এই জায়গায় কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা বিরোধী কার্যক্রম চলতে না পারে আমাদের সর্বাত্মক সহযোগিতা আমরা দিতে চেয়েছি। উনি আমাদের সে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমরা চাই রাজশাহীর এই মহানগরীকে একটা শান্তিপূর্ণ মহানগরী পরিণত করা। আমরা ওনার কাছে যে বিষয়টা দাবি করেছি সেটা তো আমাদের সেটাই বললেন, সেটা হচ্ছে যে সমস্ত চিহ্নিত আসামি যারা এই বিগত কোটা বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা প্রথম ভূমিকা পালন করেছে আমাদের ভাইদের ছেলেদের বুকে গুলি চালানো, এই সমস্ত মামলায় যারা চিহ্নিত আসামি তাদেরকে ধরতে হবে। আর এক্ষেত্রে পুলিশের লোকেরা যারা সহযোগিতা করেছে তারা যেন আমাদের সামনে না থাকে, আমরা আমাদের আহ্বান জানিয়েছি। কারণ এগুলো পরিস্থিতি অ্যাবনর্মাল হবে, সামনের দিনে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করবো। আমরা তাকে কথা দিয়েছি, তিনিও আমাদের সাথে, এবং কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়।